বন্ধুরা, এটা কিন্তু অনেক দিনের ভিডিও। তো গুড মর্নিং দিয়ে শুরু করে দিয়েই আজকে সকালটা আগে থাকতেই বলে দিলাম, এটা আমাপতি সারানোর পরে যে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারের ভিডিও। মানে মঙ্গলবার তো সারিয়েছিল রাত্রে আমাপতি, আর বুধবার হচ্ছে আমার ছেলের জন্মবার। ওর জন্য না বুধবার আর কিছু করিনি, কাঁচা ধোয়া সেরকম ঘর ঝুল ঝাড়াটার। আর আমাদের মধ্যে না আমাপতি হলে মানে আমাপতি লাগিয়ে থাকলে ওর মধ্যে কিছুই করতে নেই, মানে কাঁচা ধোয়া, নখ কাটা, তারপরে চুলদাড়ি কাটা, আরও মানে মাথা ঘষা, এইসব না করতে নেই। ঝুল ফুল তো ঝাড়তেই নেই ঘর বাড়ি। তো আমাপতি সারিয়ে গেলে তারপরে এগুলো করে আবার মাথা টাথা ঘষে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো দিতে হয়, জানো তো। তো আজকে বৃহস্পতিবার কী করব, পুজো মাথাও ঘষতে হবে, পুজোও দিতে হবে, নাইলে কতদিন বন্ধ থাকবে। তো তার জন্য সকাল সকাল আগে তাড়াহুড়ো করে রান্না করে নিলাম। আর দেখতেই পেলে কী কী রান্না হলো। এখানে আলু সিদ্ধ, এটা লাল আলু সিদ্ধ, মানে ঘরে যা বাড়ান্ত সবজি ছিল সব আজকে টুকটাক করে বার করে নিয়ে আসি, তারপরে বিকালে গিয়ে বাজার হবে আবার। তো এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছিলাম, নিয়ে এই লাল আলুর সিদ্ধটা মাখা করব। আর এইভাবে মাখলে না দারুণ লাগে খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাও দিয়েছি এখানে। আর এই দেখো মাখা হয়ে গেছে। আর রান্নাগুলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে। এটা তো কালকে রাত্রে পাশের ঘরের দিদি দিয়েছিল মাছের ডিম। আর দেখো পেঁয়াজ কাটা আছে, আর উচ্ছে কটা ছিল, সেই আলু কুচিয়ে ভাজলাম। আর পটল বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, মানে পটল 3টে ছিল, বেগুন 2টো ছিল। আর এদিকে কালকের একটু ডাল আছে। তো এই হচ্ছে আর ভাত। তো দেখো এখন ঝাড়পোছ করে নিচ্ছি সব মুছে টুছে। আর এখন 9টা 20, কিন্তু 25 হতে দেয়। তো ইন্ট্রোটা দেওয়া হয়নি। ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো ঝাড়পোছ করতে করতে বাইরে মুষলধারা বৃষ্টি নেমে গেছে, কিন্তু আমার কিছু করার নেই, কাঁচা ধোয়া খাওয়া সব করতেই হবে। বৃষ্টি দেখে যদি আমি এইগুলো রেখে দিই তাহলে আর কতদিন ধরে রাখবো, তাই না? তো এই হচ্ছে বক্তব্য আমার। তো দেখো, আর আমার কিন্তু দেখো 12:30টায় ভিডিও পোস্ট করতাম, তখন অনেকেই দেখতে। এখন 5টার সময় ভিডিও পোস্ট করছি বলে কেউ দেখছো না, কেন এরকম করছো? প্লিজ একটু ভিডিওগুলো দেখো। তোমাদের সবারই তো ভিডিওগুলো আমি দেখি, সেই অনুযায়ী তোমরা দেখো ভিডিওগুলো। তো দেখো সব পাকা টাকা পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে বাইরের কাজগুলো কমপ্লিট করব। আর রান্না বান্না তো সব কমপ্লিট, বরমশাইও খেয়ে বেরিয়ে গেছে। আর আমি এদিকে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে, ছেলেও স্কুলে গেছে, সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে তারপরে বাইরের কাজগুলো আবার শুরু করব। তো তোমরা চলো দেখতে থাকো আমার ঝাড়পোছগুলো। আর আমি বুঝতে না ছেলে চলে আসবে বাড়িতে স্কুল দিয়ে, তারপরে ও কিছু সময় ভিডিও করে দেবে, জানো তো। এখন তো আমি এক জায়গায় রেখে ভিডিও করছিলাম। ওই দেখো ও বাড়িতে চলে এসছে, আর এখন বসে বসে কি একটা যেন খাচ্ছে, বুঝতে পারছি না কি খাচ্ছে। যাই হোক, ওই যে হাত দেখাচ্ছে তোমাদের, তো ওকে বলবো একটু ভিডিওটা করে দিতে, বাদ বাকি ভিডিওটা তো ওই করে দেবে ভিডিওগুলো। তা চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আর এনজয় করতে থাকো। তারপরে দেখো ঝাড়পোছ করে নিয়ে বিছনার চাদর ফাদর সব তুলে নিয়ে, আর এদিকে ছেলে খিদে পেয়েছে, বলছে মা আমি কিছু খাবো না, ভাত খাবো না, ম্যাগি বানাবো। তা ও একটু ম্যাগি বানালো, তো মাকে একটু দিল, দুজনে মিলে খেয়ে নিলাম। আর খেয়ে দিয়ে দেখো আলিশ লেগে গেছে, শুয়ে পড়েছি। মানে ভালো লাগছে না, শরীরটা খুব একটা জোর নেই, তো তাও ওই কাজগুলো করতে হয় বলে করছি। বাইরে বৃষ্টি পড়ছে বলে ওর জন্য বাইরে কাজ করতে পারছি না, এসে শুয়ে পড়েছি। পড়ে পড়ে সবার ভিডিও দেখছিলাম, কি করব।
আর তারপরে দেখো স্নান টান করে ঠাকুর ঘর সব পরিষ্কার করে নিয়েছি। এটা চলে এসছে অনেকটা পরে কিন্তু দুপুরবেলা। তো স্নান হয়ে গেছে, মাথা টাথা ঘষে দেখো। আর বিছনার চাদর এখনও লাগাইনি, মানে চাদর পাতিনি, পাতবো। আর যেহেতু অতিরিক্ত মানে গরম আর গরম বৃষ্টি দুটোই মিলিয়ে মিশে পড়ছে, তো খুব শরীরটাও অস্থির লাগছে। আর এই দেখো এই চাদরটাই পেতে নিয়েছি, কেন জানো তো, এই বর্ষা গরম বলো ওই চাদরটাই ভালো লাগে। তারপরে দেখো চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। আর এই দেখো আলু সিদ্ধ মাখা, ওই যে লাল আলু, উচ্ছে আলু ভাজা। তারপরে দেখো খেয়ে দিয়ে সোজা চলে এসেছি সন্ধ্যের সময়, আবার একটু গায়ে জল ঢেলে নিয়েছিলাম, নিয়ে পুজো দিতে চলে এসেছি। মানে আজকের এত কাজ ছিল দুপুরবেলা, মানে সকালের দিকে পুজো দিতে পারিনি। তো এখন পুজোগুলো দিয়ে নিয়ে তারপরে চলে যাবো আবার বাজারে। মানে অনেক কাজ আজকে সকাল থেকে, দেখতেই পেলে ব্যস্ত জীবন। মানে ভোর 4:30 দিয়ে শুরু করে আর রাত পর্যন্ত এই ব্যস্ত জীবন চলতেই থাকে। আর এই হচ্ছে সারাদিনের কাজকর্ম আমার, এইভাবেই চলে সারাদিন। শরীর খারাপ হোক আর না হোক, সুস্থ থাকি আর ভালো থাকি, আমার কর্ম আমার করে যেতে হবে। এটাই হচ্ছে আমার কর্ম জীবন, এটাই সারা জীবন থাকবে। আর এইভাবেই সারা জীবন করে যেতে হবে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একটু দর্শন দিয়ে দিলাম। আর একটু বেশি ফুল হলে না ভালো লাগে, ঠাকুর ঘর সাজিয়ে ভালো লাগে পুজো দিতে, জানো তো। তাও এই ফুলগুলো 15-20 টাকার ফুল। আর এই দেখো বাজারে যাই, দেখি বাজার দিয়ে নিয়ে আসি না নিয়ে আসি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বাড়ি এসে। তো দেখো এখন 9টা বাজতে 10 মিনিট বাকি, এখন যাচ্ছি বাজারে। আর দেখো বাজার দিয়েও ফিরে চলে এসেছি। আর এই নিয়ে এসছে এদিকে ডাঁটা শাক, ওইগুলো কালকের শাক ভাজা করে ফেলবো, আর ডাঁটাগুলো শনিবারের দিন করব। এদিকে টমেটো, পেয়ারা, কুমড়ো, 2 জায়গায় টমেটো দেখছে, একটা পাশের ঘরে আনতে দিয়েছিল, ডিম, আমও নিয়ে এসেছি। মানে অনেক কিছুই বাজার করেছি, দেখতেই পাচ্ছ। মানে যা যাবতীয় জিনিস লাগে, টমেটোর সস বাড়ান্ত হয়ে গেছিলো। এদিকে আম নিয়ে এসেছি, ম্যাগি নিয়ে এসেছি, পোস্ত। আর ওদিকে ছেলে বলে একটু ঘুগনি আর ফুরুলি নিয়ে আসবে, ওর জন্যই নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে শিলং মাছ, এই মাছটা নিয়ে এসেছি, কালকেরে করে ফেলবো মাছটা। আর ওই দেখো ছেলের জন্য ঘুগনি আর ফুরুলি নিয়ে এসেছি, ওটা খেতে ভালোবাসে। তো বললো মা তুমি যাচ্ছ যখন নিয়ে আসো। তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসবো। তো দেখতেই পেলে বাজার থেকে কী নিয়ে আসলাম। আর বৃষ্টির মধ্যে বাজারটা বুঝতেই পারছো কেমন, ওর জন্য তোমাদের সাথে আর বাজারের ভিডিওটা শেয়ার করিনি। মানে ছাতা ধরবো বাজার করব না ব্যাগ বাজার ধরবো, এই হচ্ছে ঘটনা। তো বাজার তো কম করা হয়নি, ভালোই বাজার করেছি। আর মুদিখানারও বাজার ছিল টুকটাক, ব্যাস এই সবটাই তোমাদের সাথে আর শেয়ার করিনি। কত শেয়ার করব বসে বসে, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে, ওই কারণে আর কিছু শেয়ার করিনি। তো চলো বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানেই কিন্তু শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখা হবে নতুন ভিডিওতে ঠিক বিকাল 5টায়। তো চলো টাটা, বাই বাই।